আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ। আজ মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের বক্তব্যের মাধ্যমে বাংলাদেশে রাজনীতির একটা প্রেক্ষাপট পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করার পর যে মন্তব্য করেছেন তা দেশব্যাপী বিস্ফোরণ রূপ লাভ করেছে। কারণ তিনি বলেছেন প্রধান উপদেষ্টার মন্তব্যে বা বক্তব্যে এবং তার যে কথা সেখানে তিনি অসন্তুষ্ট হয়েছেন। কারণ ওনারা গিয়েছিলেন প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনের একটি সঠিক রুটম্যাপের জন্য, তারিখের জন্য। কিন্তু প্রধান উপদেষ্টা সেক্ষেত্রে নির্দিষ্ট কোনো তারিখ দেননি। তিনি বলেছেন ডিসেম্বর থেকে জুন। তিনি এর পূর্বে একটি তারিখ চেঞ্জ করেছেন। তিনি প্রথমে বলেছেন ডিসেম্বরের ভিতরে নির্বাচন দেবেন, এখন জুন পর্যন্ত বৃদ্ধি করেছেন। সেখানেই উদ্গ্রীব হয়েছে বিএনপির মধ্যে। বিএনপি বা অনেক দল ভাবছে যে প্রধান উপদেষ্টা এভাবে বৃদ্ধি করতে চাচ্ছেন এবং তার ক্ষমতাটি স্থায়ী করতে চাচ্ছেন বেশ কিছুদিনের জন্য। সেখান থেকেই বিভিন্ন দলের মধ্যে একটা টেনশন সৃষ্টি হয়েছে যে নির্বাচন আহ বোধহয় দেরি হয়ে যাবে এবং সবাই সেটি চাচ্ছেন। দীর্ঘদিন থেকে ক্ষমতার বাইরে থাকার কারণে বিএনপির মধ্যেও হয়তো অনেকের আশা আকাঙ্ক্ষা দেশের বা এলাকার জন্য কাজ করবেন নির্বাচিত হয়ে। দীর্ঘদিন থেকে ক্ষমতার বাইরে তারা কাজ করতে পারছেন না, তাই তাদের ইচ্ছা দ্রুত নির্বাচন। শুধু তাই নয়, দেশের বিদেশি শক্তি থেকে মোকাবেলা করতে, বিদেশি শক্তির চাপ থেকে বাঁচাতে এবং বিভিন্ন বিনিয়োগ আছে বিনিয়োগ বৃদ্ধি করার জন্য নির্বাচিত সরকার খুবই প্রয়োজন। কিন্তু সরকার চাচ্ছে, বর্তমান সরকার যেটা সেটা চাচ্ছে যে নতুন একটি পার্টি, নাগরিক পার্টি, এই পার্টিকে প্রমোট করার জন্য, যেহেতু এই সরকারেরই একটি পার্টি নাগরিক পার্টি, তারা চাচ্ছে এই দলটি গুছানোর পর নির্বাচন দিক। এটি সারা দেশের মানুষ জানে, বুঝে। কারণ নতুন যে দল হয়েছে সেটি সরকারের দল। কারণ এই সরকারটাকে বসাইছে এই দলের সদস্যরা। তাই তাদের মধ্যে একটা লিঙ্ক আপ আছে, তাদের মধ্যে একটা বোঝাপড়া আছে। তারা চাচ্ছে নির্বাচনটা যত দেরিতে হবে তাদের তৃণমূল পর্যায়ে তারা সংগঠিত হতে পারবে, সেটাই তাদের ইচ্ছা। এবং এই যে সরকারে অনেক লোক আছে, অনেক উপদেষ্টারা আছেন, পরবর্তীতে এই নাগরিক পার্টিতে যোগদান করবেন, এটিও স্বাভাবিক। ইভেন প্রধান উপদেষ্টাও হয়তো বা যোগ হতে পারেন বলে আমাদের ধারণা আছে। আরো অনেক যোগ হবে। সেজন্য তারা নির্বাচনটা ডিলে করতে চায়। আসলে সংস্কার বলতে কিছু না। সংস্কার হচ্ছে একটি প্রক্রিয়াধীন বিষয়। একটা দেশ একদিনে 2 মাসে 5 মাসে সংস্কার করা সম্ভব নয়। এখানে মানসিকতার প্রয়োজন। মানসিকতা কেউ পরিবর্তন করা এত সহজ নয়। ধীরে ধীরে সংশোধন করতে হবে। প্রতিষ্ঠানগুলা সংশোধন করার পর মানসিকতা ধীরে ধীরে সংশোধন হবে। এটি প্রক্রিয়াধীন। এটি কোনো সরকার পারবে 2 মাসে 5 মাসে তা সম্ভব নয়। তাই যেটি একটি গণতান্ত্রিক দেশে যেটি প্রক্রিয়া সেই প্রক্রিয়া হাঁটতে হবে। একটি গণতান্ত্রিক দেশে প্রয়োজন নির্বাচন, নির্বাচিত সরকার। আমরা দেশের অভ্যন্তরীণ অনেকে মনে করি যে ডক্টর ইউনূস এই করবে সেই করবে, কিছুই করতে পারবে না। বিদেশের বিনিয়োগ অনেক নেমে গেছে, অনেক নিচে চলে গিয়েছে। যত চেষ্টা করুক ডক্টর ইউনূস, কিন্তু বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে না, কারণ সরকার স্থায়ী নয় এখানে। এবং বিভিন্ন দেশের চাপ থাকবে নির্বাচিত সরকার না থাকলে। আমরা হয়তো অভ্যন্তরীণভাবে মনে করছি যে আমাদের সরকার আছে, আসলে বিভিন্ন দেশের মানুষ ভাবছে যে সরকার নয়, এটি তো নির্বাচন দেওয়ার জন্য এসেছেন, সঠিক নির্বাচন দেওয়ার জন্য। তাই তাদের উচিত হবে দ্রুত দ্রুত সম্ভব একটি নির্বাচন দিয়ে নির্বাচিত জনগণের ভোটে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। যেমন এখন যারা সরকারে আছেন তারা তো মানুষের ভোটে নির্বাচিত নয়। যদিও অনেকে মনে করছেন সবার সরকার, আসলে সবার সরকার নয়, ছাত্র প্রতিনিধিদের ইচ্ছা মতো এদেরকে বসানো হয়েছে। এখনো তাদের ইচ্ছা মতো তারা চেঞ্জ করছে, বসাচ্ছে, সবকিছু করছে। সাধারণ মানুষ তো উপেক্ষিত। সাধারণ মানুষকে সুযোগ দিতে হবে আর দেশের জন্য কাজ করার। তাই বিএনপির এই উদ্গ্রীব, এই চিন্তা খুবই
দেশের জন্য, গণতন্ত্রের জন্য খুবই প্রয়োজনীয়। এবং জামাতে ইসলামও দেখেছি যে রমজানের আগে নির্বাচনের কথা বলেছেন ডক্টর শফিকুর রহমান। তো নির্বাচন অবশ্যই দরকার একটি গণতান্ত্রিক দেশে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।